সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী চলছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিচার প্রক্রিয়া। সেখানে তিনি জামিনে থাকতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, বেনজিরকে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সাথে প্রয়োজনীয় কাগজপত্র আদান প্রদান চলছে। এদিকে দুবাই বেনজিরের জামিনের আদেশ বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। গোপালগঞ্জের বিঘার পর বিঘা জমি, বিলাসবহুল রিসোর্ট আর পরিবারের নামে বিপুল ব্যাংক ব্যালেন্স। জ্ঞাত আয় বহির্ভূত এমন আকাশচুম্বী দুর্নীতির তদন্ত শুরু হতেই সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। তবে পালিয়েও শেষ রক্ষা হচ্ছে না তার। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী দুবাইয়ে এখন চলছে সাবেক আইজিপির বিচার প্রক্রিয়া। বিপুল অবৈধ সম্পদ ক্রোকের আদেশের পর এবার এই পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া আরও জোরালোভাবে এগিয়েছে। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বেনজির আহমেদের হস্তান্তর বিষয়ে ঢাকা ও আবুধাবির মধ্যে কূটনৈতিক ও আইনি যোগাযোগ অব্যাহত আছে। আইন অনুযায়ী তাদের কোর্ট সেইভাবে তাদের লিগ্যাল প্রসেসে কাজ চলছে, সেখানে জামিন পেয়ে থাকতে পারেন। কিন্তু বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি। বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। অন্যদিকে সাবেক এই পুলিশ প্রধানের জামিন বাতিল করে দ্রুত দেশে ফেরাতে দুবাইয়ের ল ফার্ম নিয়োগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজশাহী পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অন কন্ডিশন এখানে তার ইউএই লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি, এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে ইন্টারপোলের সহায়তা কিংবা দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে খুব দ্রুতই এই আসামিকে দেশের মাটিতে কাঠগড়ায় দাঁড় করানো হবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।